আমি তো শুধুমাত্র একটা থাপ্পড় দিছি। ও যদি মেয়ে মানুষ না হতো এতক্ষণ ঠ্যাং ব্যাং। ঠিক আছে, আমি মজাটা দেখাচ্ছি। নষ্ট হয়ে গেছে কেন? আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই তো বলছি। আপনি ছাড়া তো এখানে আর কেউ নাই। কেউ আছে? বলুন। দেখে তো আপনারা যান। এই, তুই কি বললি? তুই একটা মেকানিক হয়ে আমার মুখে মুখে কথা বলতেছিস? আমি তোকে বলছি আমার গাড়ি ঠিক করে দিতে। আমার গাড়ি ঠিক। যান না প্লিজ। আরে বাবা, এটাও কাজ ওইটাও কাজ। এটা কাজ করে টাকা পাবে আর ওখানে কাজ করে টাকা পাবে। চলো ওই কাজটা আগে করতেছি, আপনারা যান না, অন্য কাউকে দিয়ে কাজ করান। যান। এই, তোর এত বড় সাহস? হ্যাঁ, তুই আমার মার মুখে মুখে কথা বলতেছিস? হ্যাঁ, এখন আমার গাড়ি ঠিক করবি। চল। এই এই, তুই জানিস কার গায়ে হাত দিয়ে? এই, তোর এত বড় সাহস? তুই আমাকে মাইরা আবার এই ধরনের কথা বলতেছিস? হ্যাঁ, এই চুপ, একদম কথা বলবি না। হাত তুলছস? আর আপনি কি বলছেন জানো? আমি কার গায়ে হাত তুলছি? আমাকে চাইলে যা ইচ্ছা তাই করতে পারে। ডাকুন, কাকে ডাকবেন? হ্যালো বাবা, তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি আমাদের 10 নম্বর পার্ক আছে না, পার্কের পাশে যে মাঠটা, এখানে চলে আসো। এই কি কি ব্যাপার? না করে দিছে, মাকে উল্টাপাল্টা কথা বলছে। কি তোর গায়ে হাত তুলেছে? হ্যাঁ, ও জানে না। কি হলো বাবা? ওকে কিছু বলো, ও আমাদেরকে অপমান করেছে। আরে বাবা, হইছেটা কি বলো? তুমি এরকম কাঁদতেছো কেন? কি হইছে? কে উনি? উনি এমন কে যাকে দেখে তুমি এত ভয় পাচ্ছো? কি ব্যাপার? আমাকে কিছু বল। আমি স্যার আপনাকে চিনতে পারিনি স্যার। সরি স্যার, আমাকে মাফ করে দেওয়ার আমার ভুল হয়ে গেছে স্যার। আমাকে বলো, আমি মারতেছি। বুঝলাম না কিছু। তুমি এইভাবে ওর কাছে সরি বলতেছো কেন? আমাদেরকে অপমান করেছে। ওকে কিছু বল। শোনা আমার স্যার, স্যার সরি স্যার। কিসের সরি বলতেছেন আপনি? আজকে যদি আমার এখানে অন্য একটা মানুষ থাকতো, কোনো সাধারণ মানুষ থাকতো, আপনি এরকম ব্যবহার করেন? আজকে আপনার মেয়ের গায়ে আমি হাত তুলছি, ওদেরকে অপমান করছি বলে আপনি কিছু না বিচার করে এসে আমাকে গায়ে করা যে কি হয়েছে, ব্যাপারটা কি হয়েছে, বিষয়টা কি এখানে, তারপরে আপনি জাস্টিফাই করে আমাকে কিছু বলতে পারতেন, রাইট? কি বলছে না বলছে তাকে মারতে চলে আসছেন কেন? কেন এই কাজটা করছেন আপনি? এই যে এই পোশাকটা সেবা করতেছেন না, আপনি এটার অপব্যবহার করতেছেন। আপনার এই পোশাকের অপব্যবহার করতেছেন কেন? এই অপব্যবহারটা কেন করছে? আপনাদের মতো পুলিশ অফিসারের আমাদের ডিপার্টমেন্টে কোনো দরকার নাই। আমি এক্ষুনি আপনার বিরুদ্ধে একটা স্টেপ নিচ্ছি, কোনো সমস্যা নাই। আমি মানুষকে মানুষ মনে করি না, আসলে ভালো মন মানসিকতাই নাই আমার, যার কারণে আমার বাবার আজকে এতগুলো কথা শোনা লাগতেছে। সম্পূর্ণ দোষ আমার। কিন্তু একটা কথা বলে দিই, আজকে ক্ষমতা আছে বলে যে সেটার অপব্যবহার করতে হবে এটা কিন্তু কোথাও লেখা নাই বা কোথাও বলাও নাই। এক ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং, নেক্সট টাইম যদি আমি এরকম কোনো কিছু দেখছি বা আমি শুনছি, এটা কিন্তু আপনার জন্য ভালো হবে না, কথাটা মাথায় রেখে। আরে ম্যাডাম, আপনি এখানে কিছু লাগবে আমাকে তো বলতে পারতেন, আমি এনে দিতাম। আর আপনার বন্ধু জুবাইর, উনিও স্যারের সাথে বাজারে গেছেন। আপনি ঘুমিয়েছিলেন তাই আপনাকে আর ডাকেনি। হ্যাঁ, একটু ঘুমিয়ে পড়েছিলাম। সমবয়সী, তাহলে কেন বারবার ম্যাডাম ম্যাডাম বলে রাখছো? কি যে বলেন আপনি, আমি আপনাদের বাড়িতে কাজ করি, কোনো নাম ধরে ডাকা যায় নাকি? আর তাছাড়া স্যার যদি শুনে তাহলে কি মনে করবে? তুমি যে কি বলো না, তুমি আমাকে না বললেও আমি তো বাবার কাছ থেকে সব শুনেছি। তুমি অনেক শিক্ষিত আর তুমি অনেক পড়াশোনাও করেছো। না না, চাকরি কেন করো না পড়াশোনা শেষ করেও? ম্যাডাম, চাকরি তো আমি করতে চেয়েছিলাম, কিন্তু চাকরি করতে দেবে বলেন? আবারও ম্যাডাম বলছো? আমি যেটা বলছি সেটার উত্তর দাও। আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ। আর যদি কিছু বলেও থাকে বাকিটা আমি সামলে নিব। তারপরেও আমার কেমন জানি লাগছে। আচ্ছা, বলেই ডাকবি। আর বাবা যখন থাকবে না তখন না হয় তুমি আমাকে নাম ধরে ডাকলে। আচ্ছা ঠিক আছে, আপনার থেকে বন্ধু। কিন্তু ম্যাডাম, চা খাবেন না কফি খাবেন সেটা তো বলবেন। এই, তুমি কি পাগল? মাত্রই তো বন্ধু বললে। তাহলে চা খাবে না কফি খাবে? তোমার কোনটা পছন্দ? গরিব মানুষের আমার পছন্দ, যখন যেটা পাই সেটাই খাই। কি রে, তুই তোর কাজ শুরু করেছিস? তোকে তুই আজকে আমরা দুজনে একসাথে বসে কফি খেয়েছি।
তুই দেখবি আস্তে আস্তে আমরা বন্ধুত্ব সম্পর্কও করবো। দূর, বন্ধুত্ব করতে বলেছি তোকে, আমি বলেছি ওর সাথে প্রেমের অভিনয় করতে। ওর মতো সামান্য একটা কাজের ছেলের সাথে প্রেমের অভিনয় করতে গেলে তো কেন পারবি না? অবশ্যই পারবি। তুই কি ওর সাথে সত্যি সত্যি প্রেম করছিস নাকি? তুই তো তোর নিজের জেদটা ধরে রাখার জন্য ওর সাথে প্রেমের অভিনয় করছিস। ওর সাথে আমি প্রেমের অভিনয় করবো? হ্যাঁ, তুই করবি, ইভেন কালকেই করবি। তুই সোজা গিয়ে ওকে প্রপোজ করবি, আর আমি বাড়ি থেকে বের করতে পারবো। হ্যাঁ, তুই একদম ঠিক কথাই বলেছিস। ওকে না আমিও সহ্য করতে পারছি না। যা করার আমার ঠিক আগামীকালই করতে হবে। হয়ে যাবে। তুই ওর সাথে এমন ভাবে প্রেমের অভিনয় করবি যাতে ও বুঝতেই না পারে কে আমি কি বলতে চেয়েছি। কি আর করব, কাজ করছি। কিন্তু তুমি এখানে কি করছো? এই যে আসলাম তোমাকে দেখে। তোমার সাথে আমার জরুরি বন্ধুর সাথে জরুরি কথা বলতে পারে না, নাকি তুমি এখন আমাকে বন্ধু হিসেবে মানতে পারো না? না না, তোমাকে তো বন্ধু হিসেবে আমি মানি। আর বন্ধু বুঝতে পারছি না। এটা কেমন কথা? তুমি না ওকে বন্ধু ভাবো? তুমি যদি বন্ধু ভেবেই থাকো তাহলে কিসের জড়তা কাজ করছে? কে বিয়ে করতে চাই। না না জুলি, কি বলছো তুমি? এটা হয় না। হ্যাঁ আমি মানছি তোমাকে দেখো আর আমাকে দেখো। তুমি কোথায় আর আমি কোথায়? আমার না আছে টাকা পয়সা, না আছে ঘর, না আছে বাড়ি, আর তুমি এত তোমার সারাটা জীবন একসাথে থাকতে চাই। পাগলামি করো না জুলি, এটা হয় না, এটা কখনো সম্ভব না। দীপ্ত, তুই ওর চোখের দিকে তোমাকে পছন্দ করবে এবং ভালোবাসবে, কিন্তু তোমার আমার মধ্যে সম্পর্কটা কখনোই হয় না। তুমি এই বাড়ির মেয়ে। নিজেকে শেষ করে দিব। কোথায় যাচ্ছ? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আচ্ছা ঠিক, তাহলে চলো। এখনই যাবো মানে? কোথায় যাবো? কেন? তুমি তো আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করবে বলেছো। তাহলে আমার বাবা কিছুই হবে না। বাবা যদি জিজ্ঞাসা করে তাহলে আমি নিজে থেকেই বলবো আমি দীপ্তকে ভালোবাসি আর দীপ্তকে আমি বিয়ে করব। সত্যি বলছো? আচ্ছা ঠিক আছে, চলো। আসলে স্যার আপনাকে একটা কথা বলার জন্য ডেকেছি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তোর অগ্রিম বেতন লাগবে তাই না? না কেউ লাগবে না, আমি আসলে আপনাকে একটা প্রস্তাব দেওয়ার জন্য ডেকেছিলাম। প্রস্তাব? কিসের প্রস্তাব? স্যার আমি জুলিকে বিয়ে করতে চাই। তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? তুই চেয়ারম্যান বাড়ি দাঁড়িয়ে চেয়ারম্যানের সামনে চেয়ারম্যানের